আসসালামু আলাইকুম। আজকে এক ভাইয়ের কমেন্ট ধরে আমরা চলে আসলাম চাঁদপুর। বালুকা থেকে সখীপুর যাওয়ার পথে চাঁদপুর যে বনটা পড়ে, এই বনটা পার হলেই দেখতে পারবেন এই বিপজ্জনক টার্নিং। সড়কের দুই পাশে প্রচুর পরিমাণ আগাছা এবং ঝোপঝাড়, যার কারণে সামনে থেকে একটা গাড়ি আসলে দেখা যায় না। প্রতিনিয়তই এখানে হচ্ছে দুর্ঘটনা। এত ঝুঁকিপূর্ণ একটি জায়গা, কিন্তু কেউ নিজে থেকে এগিয়ে আসে না এইগুলো পরিষ্কার করার জন্য। আসলে মানুষের কাছে এখন জীবনের চাইতে সময়ের মূল্য বেশি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার সাথে যারা যারা কাজ করতেছে, তারা প্রতিনিয়ত এই সামাজিকমূলক কাজগুলো করে থাকে। আসিফ ভাই, রাফেল ভাই, হাফিজ ভাই, রাশেদ ভাই, আপনারা আসছেন বলেই এত বড় একটি কাজ খুব সহজেই করতে পারলাম। কাজটি করতে আমাদের আরো সহজ হতো যদি এই ঝোপঝাড়গুলো কেটে এখানেই ফেলে রাখতে পারতাম। নিচেই একটি বেগুন ক্ষেত, ঝোপঝাড়গুলো এখানে ফেললে বেগুন ক্ষেতের ক্ষতি হবে, তাই কষ্ট হলেও চেষ্টা করলাম ঝোপঝাড়গুলো একটু দূরে ফেলার। আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই আমরা কোথাও ঘোরাফেরা না করে চলে আসলাম এই কাজটি করার জন্য, যাতে মানুষের একটু হলেও উপকার হয়। আজকে অনেক রোদ, আর এই রোদের মধ্যে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এত কষ্ট করে এই কাজগুলো করি, কিন্তু কিছু মানুষ আমাদেরকে সাপোর্ট না করে উল্টো বাজে মন্তব্য করে। তাদের কথাতে আমাদের মনে কোনো কষ্ট নেই, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে ভালো কাজের কোনো বিকল্প নেই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনাদের বাড়ির আশেপাশে এরকম ঝুঁকিপূর্ণ জায়গা থাকে, তাহলে নিজ উদ্যোগে পরিষ্কার করে দেবেন, যাতে আপনি আমি সবাই নিরাপদে সড়ক দিয়ে চলাচল করতে পারি। এই রোদের মধ্যে কাজ করতে করতে আমাদের সবারই গলা শুকিয়ে গেছে। এক ভাই আমাদেরকে এইখানে কাজ করতে দেখে তার বাড়ি থেকে শুকনা খাবার আর লেবুর শরবত নিয়ে আসছে। ভাইটির উদারতা দেখে আমরা অনেক খুশি হয়েছি, কারণ আশেপাশে টিউবওয়েল না থাকায় আমরা অনেক পানির তৃষ্ণায় কষ্ট করতেছিলাম। এছাড়াও আপনাদের চলার পথে যদি কখনো এরকম বিপজ্জনক টার্নিং দেখেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে এগুলো পরিষ্কার করার চেষ্টা করব। আমাদের এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। কাজটি করার পর এখন টার্নিংটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। আমাদের দেশ আমরাই পরিবর্তন করব।